ভাইয়া জি ভাই এই সিমেন্ট কম হচ্ছে নাকি? না ভাই সিমেন্ট যা দেওয়ার তাই দিছি, সমস্যা নাই কোনো। আচ্ছা দাদা যদি যা লাগে দিয়েন, ঠিক আছে? যদি কম না হয়। হ্যাঁ না না না, আমার মনে হয় পানি বেশি হয়েছে। না ভাই সিমেন্ট ঠিক আছে, পানিও ঠিক আছে, কোনো টেনশন করেন না, কাম সুন্দর মতন করবো। আচ্ছা ঠিক আছে ভাই, আপনার মন মতো একটু কাজটা করেন। হ্যাঁ দাদা আচ্ছা ঠিক আছে ভাই। সিমেন্ট আনতে দিছস? হ্যাঁ ভাইজান সিমেন্ট আনতে দিছি। তো ভালো তো। কেমন আছো? আরে ভাই তুই কেমন আছিস? ভালো আছো? ভালোই তো আছি। বিলে বিদে তো জায়গা জোগা কিনা ভরে লাইছ, এখন আবার মার্কেট করতেছ দেখা যায়। এই যে দোকান যেতেছি, তোকে দোয়া তো ছোট দোকান লইছি। ভাই বেড়াদার একটু মনে মনে রাখছত নাকি? দুইটা পোলাবান পাঠাইছিলাম, কিছু কইছো নাকি? আচ্ছা হন, আমি একটা বিষয় বুঝতেছি না, তুই পোলা পাঠাইছিস আমার টিয়া চাওয়ার লেগা। হ্যাঁ তুই এলি তো পারতি, আর আমি কি এর টিয়া দিবি? তুই আমার এটা কয়ে দিবি না? পোলাপান লয়ে চলি, বুঝোস না বেটা? এত জায়গা জোগা খাইবো কেটে রে বেটা? আমি একটা টাকা দিতে পারবো না ভাই। এই বেটা তোর থেকে টাকা চাইছে কে রে? পোলাপান পালি মিষ্টি মিষ্টি লাগে না বেটা? পোলাপান কে কি চালানের কোনো টাকা পয়সা লাগে না বেটা? দেখ ভাই আমি একটা টাকা দিতে পারবো না, আমার এটা মাথার গাম পা ফেলানো টাকা, ঠিক আছে? আরে দুই ছেলে মেয়ে কি তোর পুরো বিল খাই লেবে নাকি? পুরো বিলের জায়গা জোগা কিনা ভরে লাইছ। আর তোর ভাই বেড়াদের কথা মনে রাখস না, বিপদে পড়লে ডাক দিবি কারে? আচ্ছা দেখুন মনে যা, বিকালে আবার আইতেছি, যদি টাকাটা ভাও না রাখস তাহলে কিন্তু আমার তোর বিপদ হইতে পারে। আচ্ছা ভাই এত ওর কথা কর দরকার নেই, টাকা দেবো সোজা কথা, আমার সামনে কাজ আছে, সামনে যাইতে হবে, চলেন। সোহাগ ভালো থাকিস, বিকালে আসতাছি, 2 লাখ টাকা রেডি রাখিস। ভাই আমরা হালাল ব্যবসা করি, কে টাকা দেবো ভাই? আমরা বলি ভাই বেশি কথা কর। এই, এই। খেলাম কিন্তু তোর। হালাল ব্যবসা করি, তাও আমাদের চাঁদা দেওয়া লাগবে ভাই। ভাই আপনি তো কার কাছে 2 টাকা খান না ভাই। ভাই আমরা চাঁদা দেবো কি জন্য ভাই? আরে ভাই কি কমো, ওরা তো আমার বন্ধু বান্ধব। হ্যাঁ তো এখন ওরা আমার বন্ধু বান্ধব হয়ে 2 লাখ কি আছে চান্দা, আমার আবার কি কয়ে গেল মিষ্টি খাওয়ানোর লেগে টেয়া পাঠাইছে, আর ওরা আমি 2 লাখ টাকা দেব মিষ্টি খাওয়ানোর লেগে। মানে কথা আছে না, সোজাভাবে খাইবো না, মানে ঘুরাইয়া তারপরে খাইবো। আমি একটাও দিব না, তাতে যা হওয়ারও, বুঝোস নাই? আর আমার তো একটা ছেলে একটা মেয়ে আছে, ওদের তো ভবিষ্যতের কথা চিন্তা করতে হইব। আমার মরণ হইলেও আমি একটা টাকা দিব না, যা হওয়ারও, আরো যা করার করতে পারে করুক না। এখন এখন দিয়ে আমাদের একটু সেভে থাকতে হইব। আর তুই কামটা শেষ করে আমার লগে লগে থাইস। ওরা তো লোক ভালো না, তোর একটা ক্ষতি করতে পারে। ভালো থাকেন ভাই, সাবধানে থাকেন ভাই। ওরা কিন্তু আবার আইবো ভাই, ওরা লোক সুবিধা না ভাই। ওরা কিন্তু বিকেলে আইবো বলছে, ওরা আইবো, ঠিক আছে? আপনার কোনো সমস্যা হলে ফোন দিবেন ভাই। তুই আজ সাইরা দূরে তো চলে আসিস। হ্যাঁ তাহলে যা। আচ্ছা ঠিক আছে, আমি একটু কাজ আছে, আমি গেলাম। হ্যাঁ তো তুই যা, তাড়াতাড়ি আইস। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা ঠিক আছে ভাই। ওয়ালাইকুম আসসালাম, যা। আল্লাহ হাফেজ, আমিও গেলাম। কিরে খবর কিরে? খবর তো ভাই এত টাকা দেয় না। কি কস বেটা? তাহলে আমার দল থেকে আলাদা হইয়া কোটি কোটি টাকা কামাইলো, আর আমারে টাকা দিব না, এটা তো মাইনা নেওয়া যায় না। তো যাই কর না চিল্লা, বুঝছেন? আর তো এদিনকে বিন্দা দিতাম, আপনার খালি ছোট ভাই দেখা কিছু কই না, একলগে বড় হয়েছেন, বন্ধু বান্ধবের সম্পর্কে কিছু কই না। আরে বেটা দেখা যাইব না বেটা। পাঠিয়ে দিত না ভাই, অনেক গাত্তারা ভাই। দিব না মানে? আয় তোরা ও আরে ধরে লে বাসকা, একবার দিব বেটা। টাকা লব না মানে? মার দিব টাকা। টাকা দিব না লাগা। টাকা চলবো। টাকা দিব তো। এই ওঠ। এই আয় বেটা আয়। এই কি কর? পার ধরালো।
চাঁদাবাজির জন্য আমাদের মালিকের ধরে নিয়ে গেছে, মালিকের ধরে লয়ে গেছে, এই জন্য কাম বন্ধ। স্বাধীন দেশে এই অবস্থা, কেমনে চলবো মনে? কি স্বাধীন করলাম আমরা? এই কৃষক, শ্রমিক, হ্যাঁ, তাঁতি, সে রিস্কাওয়ালা, হ্যাঁ, ছাত্র, আমরা কি সমাজ করলাম আজকে? কি স্বাধীন করলাম দেশে? স্বাধীনের পরিস্থিতি এই চাঁদাবাজি। ভাই শেষ কি করছ তোরা? 3 দিন ধরে মাল খাইতে পারি না, আরে কইছে টিয়া দে। কি করছ তোরা? যা তোরে আগে কইছিলাম টেড়া দিয়া দে, দেশ নাই। তোর আগে কইছিলাম 3 দিন ধরে তোর লাগে মাল খাইতে পারি না। আলামন একবার মেরে রইছি। ভাই কি করতা? ও ভাই ভাই বেটা কি কর? একবার জীবনে শেষ হল ভাই। হয়ে গেছে ভাই। আপনাকে পাঙ্গা হইছে ভাই। আন্দোলনে জব দেব কি বেটা? আই হাই সব পালা এক জ্বালাইছে। সব পালা। ভাই কি কোন? হ্যাঁ কি কোন? কি হইতাছে? সব পালা। ভাই আমরা তো আপনার লাগি করছি, আর কি করব? সব পালা তোরা। বাদ তোর বাদ। এইভাবে আমরা আর কত সোহাগকে হারাবো? এই চাঁদার কবলে পড়ে আর কত সোহাগের জীবন যাবে? সে নিজে ভালো থাকার জন্য, তার পরিবারকে ভালো রাখার জন্য মাথার গাম পায়ে ফেলে উপার্জনকৃত সেই টাকা চাঁদাবাজে সে নিয়ে যাবে। আমরা কি এই সমাজ চেয়েছিলাম? আমরা যুদ্ধ করেছি সমাজটাকে ভালো রাখার জন্য, দেশটাকে ভালো রাখার জন্য, দেশের মানুষ ভালো থাকবে সেই জন্য। কিন্তু তাজা গোলাপ ছিঁড়ে ছিঁড়ে পড়ে যাচ্ছে। প্রত্যেক দিন পত্রিকাটা খুললেই দেখা যায় চাঁদাবাজি আর চাঁদাবাজি। না, এভাবে চলতে দেওয়া যাবে না। আসুন আমরা সবাই মিলে চাঁদা মুক্ত সমাজ গড়ি, চাঁদা মুক্ত দেশ গড়ি।